বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলের সাথে আমি উজ্জ্বল। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত আপডেট। একদিকে ভোটের নাচন শুরু বাংলায়, আর ভোটের নাচন মানেই এবার কেন্দ্র বাহিনীর টহল, আর তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক উস্কানিমূলক মন্তব্য। আর সেই সাথে উঠে পড়ে লাগবেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তবে সমস্ত কিছুই এবার ধরাশায়ী হবে নাকি? আবারও কি ক্ষমতায় আসবে বিজেপি, নাকি ক্ষমতা বজায় রাখবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ভোটের লেলিহান শিখা যেন গোটা বাংলাকে এক অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছে। কখনো চলছে একের পর এক আন্দোলন, কখনো বা মিটিং মিছিল। এবার ভোটের মোড় কোন দিকে ঘুরবে বলা মুশকিল। 23 এপ্রিল বিধানসভা ভোট, 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট, আর রেজাল্ট 4ই মে। যার দিকে তাকিয়ে গোটা ভারতবর্ষের মানুষ, কারণ বাংলার দিকে নজর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর যার নজরকে উপড়ে ফেলতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ রাজনৈতিক ময়দানে এক চুল জমি ছাড়তে নারাজ তিনি। আসছে ভোট, আর ভোট মানেই দিলীপ ঘোষের চড়াম চড়াম বক্তৃতা, যেন গোটা বাংলাকে তিনি একাই হাতের মুঠোয় করবেন। চাঞ্চল্যকর দাবি এবার দিলীপ ঘোষের। তৃণমূলের যেসব এমএলএ টিকিট পাননি, তাদের অর্ধেকের টিকিটের জন্যই বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। আজ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার খড়গপুরের সাজওয়াল এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে চা চক্রের মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচি করে দিলেন দিলীপ ঘোষ। আর এই কর্মসূচি শেষেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, তৃণমূলের শেষের পর্ব শুরু হয়েছে, আর এই নির্বাচনেই বিদায়ের ঘণ্টা। যদিও গত 5 বছর ধরে একই কথা বলে আসছেন, তবে দেখা যাক মাস্টার স্ট্রোক কি। এদিকে আবার রাজেশকে টিকিট, মাস্টার স্ট্রোক এবার বিজেপির। পশ্চিমবঙ্গের পুলিশের প্রাক্তন ডিজিপি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের নিযুক্ত নিয়ে গর্জে ওঠা রাজ্যের প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করে মাস্টার স্ট্রোক দিলেন এবার বিজেপি। তিনি যোগ্য হওয়া সত্ত্বেও রাজ্য পুলিশের ডিজিপি পদে তাকে না বসিয়ে রাজীবকে দায়িত্ব দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং ইউপিএসসির বিরুদ্ধে গর্জে উঠলেন এবার রাজেশ। মামলা হয় দিল্লি হাইকোর্টে, এবার তার পুনরুদ্ধার। এবার ভোটের ময়দানেই মুখোমুখি লড়াই। তার সাথে খবর, শুভেন্দুর সঙ্গে সম্পর্ক ভালো রাজেশের। 2019 সালের লোকসভা ভোটের সময় রাজেশ কুমারকে কলকাতা পুলিশ কমিশনার পদে বসিয়েছিলেন নির্বাচন কমিশন। অনেকের মতে মুকুল রায়ের সুপারিশেই তা হয়েছিল। ভোটের পর রাজেশ কুমারকে ফের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দূষণ নিয়ন্ত্রণ পর্যায়ের মেম্বার সেক্রেটারি করা হয়েছিল। আর এরপরই গোটা নড়ে গেল পরিস্থিতি। অপরদিকে আরও এক খবর, এক আসনে প্রার্থী বদল করল এবার বিজেপি। বৃহস্পতিবার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি প্রথম দফায় প্রার্থী তালিকার একটি বদল ঘোষণা করল বিজেপি। এদিন বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, বিষ্ণুপুর থেকে প্রার্থী হচ্ছেন বিশ্বজিৎ খাঁ। আগে ঘোষণা করা হয়েছিল অগ্নিশ্বর নস্করকে। অন্যদিকে জয়পুরের কেন্দ্রে নিজেরাই ভোটের ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নকে সমর্থন করল বিজেপি। প্রার্থী হলেন বিশ্বজিৎ মাহাতো। তবে সবথেকে বড় খবর, আবারও ভোটের ময়দানে শুভেন্দু দিলীপের সমর্থনে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে জানিয়ে রাখি, আপনারা জানতে পারবেন কোন দলে কে কোথায় ভোটে দাঁড়িয়েছে প্রত্যেকটা জেলাভিত্তিক আপডেট bengalJobStudy.in ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনাদের এলাকায় কে প্রার্থী জানালেন কমেন্টে জানতে পারবেন। এবং অবশ্যই আমাদের ওয়েবসাইটের নোটিফিকেশান বারেই বিধানসভা ভোট, কে কোথায় প্রার্থী, এই অপশানে ক্লিক করলে সরাসরি প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি দলের আলাদা আলাদা প্রার্থী দেখতে পারবেন। এবার আসছি বিস্তারিত খবরে। সূত্রের খবর, নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর সমর্থনে কাঁথিতে একটি এবং খড়গপুরে দিলীপ ঘোষের সমর্থনে আর একটি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরাট বড় খবর সামনে। বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে কমপক্ষে 1 ডজন জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গে 3টি এবং দক্ষিণবঙ্গের 9টি কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ততোধিক সভা করতে আসবেন বলেই খবর মিলছে সূত্র মারফত। দিলীপ ঘোষ খড়গপুরে, এবার বদলে গেল আসন। দ্বিতীয় দফায় রইল নাম। আসন বদল নিয়ে এবার কি বললেন হিরণ? বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় উঠে এসছে হিরণ চট্টোপাধ্যায়ের নাম। তাকে প্রার্থী করা হয়েছে শ্যামপুর থেকে। আসন বদল নিয়ে হিরণ জানালেন, আমি তো পশ্চিমবঙ্গের হয়ে লড়ছি, অসম বা বিহারের লড়ছি না। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি লড়ে নরেন্দ্র মোদীর সুশাসন প্রতিষ্ঠা করবে, এটাই চাই। উল্লেখযোগ্য, তার জেতা সিট খড়গপুর সদরেই এবার বিজেপি প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকেই। যেখানে খবর আসছে 111টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবার বিজেপি। আর এই প্রার্থী নিয়ে তোলপাড়।
রাজারহাটের গোপালপুর থেকে প্রার্থী হচ্ছেন তরুণ জ্যোতি তিওয়ারি, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র, ব্যারাকপুর থেকে কৌস্তব বাগচি, মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, মানিকতলা থেকে তাপস রায়, শ্যামপুর থেকে হিরণ এগরা থেকে দিব্যেন্দু অধিকারী, রামপুরহাটে ধ্রুব সাহা, কাশীপুর বেলগাছিয়া থেকে রিতিশ তিওয়ারি, রানাঘাট দক্ষিণ থেকে অসীম কুমার বিশ্বাস। একের পর এক তাবর তাবর নেতাদের নাম ঘোষণা বিজেপি। তবে এবার রাজনীতির ময়দানে নতুন খবর, সিপিএম বিজেপির তরজা। অভয়ের মা পানিঘাটিতে বিজেপির প্রার্থী হতে পারেন, এমনই খবর আসার পর এবার দ্বিধাভক্ত এসএম। সিপিএম সমর্থকেরা অনেকেরই ক্ষোভে এবার পোস্টার বলেছে টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। কেউ লিখছেন মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে, পাল্টা বিজেপি সমর্থকরা লিখছেন তামান্নার মা সিপিএম এর প্রার্থী হচ্ছেন, সেটা নেয়। সিপিএম সমর্থক হরগোবিন্দ চন্দন দাসের খুনিদের হয়ে সিপিএম নেতা মামলা লড়েছেন, সেটাও নেয়। আর এটাও নয়, তোলপাড় এবার গোটা বাংলা। তবে আবহাওয়ার দিকে নজর রাখতেই হবে। বাংলায় আবহাওয়ার আপডেট দেখলে চমকে যাবেন। আগামী 4 দিনে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড়ের গতি পৌঁছে যেতে পারে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে উত্তরের জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি। আপাতত একাধিক জেলায় কমলার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতাতেও এবার বৃষ্টি হবে বলে জানিয়েছে। বিরাট বড় খবর সামনে। আর বেঙ্গল জব স্টাডি ওয়েবসাইট ভিজিট করুন, দেখে নিতে পারবেন সেখানে বামেদের আরও 32 জনের প্রার্থী তালিকা, কোথায় কাদের নাম প্রকাশ। তবে সিপিএম এর এবার বিরাট বড় কাণ্ড, প্রার্থী হলেন না সেলিম সুজন শতরূপ। বৃহস্পতিবার বিধানসভা ভোটের জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করলো রাজ্যের বামপট। প্রত্যাশা তৈরি হলো লোকসভা ভোটের যে বিধানসভায় এগিয়ে ছিল সিপিএম, সেই মুর্শিদাবাদের রানীগঞ্জে দাঁড়ালেন না দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবার ভোটে দাঁড়ালেন না সিপিএম নেতা শতরূপ ঘোষ, সুজন চক্রবর্তী। টালিগঞ্জের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম। রানীনগরে প্রার্থী হলেন সিপিএম এর জামাল হোসেন। যেন নতুনদেরকে এবার টেনে আনছে সিপিএম। আর দিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা। ভবানীপুরে বৈঠকের মাঝে এবার ফোন মমতার। ভবানীপুরে নির্বাচনের রণকৌশল তৈরি করতে শুরু করে দিয়েছে এবার তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বৈঠকে বসছে তৃণমূলের নেতা সুব্রত বক্সী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সমস্ত কাউন্সিলর সূত্রের খবর, এদিন বৈঠক চলাকালীন ফোন করেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খোঁজ খবর নিয়েছেন। সূত্রের খবর, তৃণমূল ডোর টু ডোর প্রচারে জোর দিচ্ছে। নেতৃত্বের নির্দেশ, প্রয়োজনে একই বাড়িতে 10 বার প্রচার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই নির্দেশ, যেন তেন প্রকারে ভবানীপুর যেন আমার হাতের একটা কোণা না যায়। অপরদিকে আরও কিছু খবর, সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ালো রাজ্য। এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য অতিরিক্ত বোনাসের পরিমাণ পশ্চিমবঙ্গ সরকার 2025-26 অর্থবর্ষে সিপিএম ভলেন্টিয়ারদের জন্য বার্ষিক অ্যাডহক বোনাস 7,400 টাকা ঘোষণা করেছে। নবান্ন থেকে জারি করা হয়েছে একটি নির্দেশিকা। আর সেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, এই সিদ্ধান্তের আওতায় পড়ছেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, গ্রাম পুলিশ ভলেন্টিয়াররা। রাজ্যপালের অনুমোদন ক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর, যার ফলে আবারও বেতন বৃদ্ধি। বিরাট সুখবর তাদের দৌড়ে। এদিকে আরও এক খবর সামনে উঠে আসছে, বাদ পড়তে পারে প্রায় 8 লক্ষের বেশি নাম। আগামীকাল রাজ্যের প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। তার আগেই আজ উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় 60 লক্ষের মধ্যে এখনও পর্যন্ত অত্যন্ত 23,30,000 বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেছে। সূত্রের খবর, প্রথম দফায় অতিরিক্ত ভোটার তালিকা বাদ পড়তে পারে প্রায় 8 লক্ষ নাম। আর তারপরই তোলপাড় গোটা বাংলা। তবে বিধানসভা ভোট যখন দোরগোড়ায়, কে আসছে ক্ষমতায় জানাবে বাংলার জনগণ। 4 মে তো আসল ভোটের রেজাল্ট। তার আগে বাংলার জনতা জনার্দনই আসল কথা বলবে। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত। বাংলার বিধানসভা ভোটে এবার কোন দিকের পাল্লা ভারী? কে আসছে ক্ষমতায়? আবারও কি বিজেপি, নাকি তৃণমূল, নাকি সিপিএম কিছুটা এগোবে? কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কাম্য। তার সাথে কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন। আর সেই সাথে আপনি কোন কোন প্রকল্পের টাকা পেয়েছেন এবং কোন কোন প্রকল্পের টাকা পাননি, অবশ্যই তা নিয়ে কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লাইক আওয়ার ভিডিও এভরিডে লেটেস্ট আপডেট। আর তার সাথে যারা বহুদিন থেকে জুড়ে রয়েছেন আমাদের সাথে, অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি, প্রত্যেকের কাছে পৌঁছে দিন এ ধরনের লেটেস্ট খবর প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য।
আরেকবার জানাবো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর তার সাথে আপনার মতামত, কোনো প্রকল্প কিংবা কোনো অনুদানের আপডেট জানতে চাইলে কমেন্টে জাস্ট লিখে জানাবেন সেই প্রকল্প কিংবা অনুদানের নাম, তাহলে আপনার এলাকা ভিত্তিক বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। আর আসছে পাকা বাড়ি এবং একের পর এক প্রকল্প নিয়ে নতুন আপডেট পরের ভিডিওতে। তার জন্য লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।